গুণমান সম্পন্ন নির্বাচন হওয়ার ক্ষেত্রে আমি যে সমস্যাগুলো দেখি, যদি পয়েন্টেডলি বলি, নির্বাচন কমিশন ইতিমধ্যে তারা যে আরপিওটা যেটা দিয়েছেন আইন মন্ত্রণালয় ভেটিং এর জন্য 46টা প্রশ্নে ইলেকশন কমিশন থেকে তারা এখন আইন মন্ত্রণালয় তারা এটা দিয়েছেন। আমি মনে করি এটা তারা ঘোরার আগে তারা গাড়ি জুড়ে দিয়েছেন। আগে উচিত ছিল তাদের খসড়া প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা, মতামত নেওয়া। যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, যারা নির্বাচনটা করবেন, তাদের সাথে আপনি পরামর্শ করলেন না, মতামত নিলেন না, আপনি সরাসরি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিলেন। এটা কোনো বিবেচনাসম্মত কোনো কাজ হয়নি। এত অভিজ্ঞ ব্যক্তিবর্গ এরকম একটা অনভিজ্ঞ কাজ করলেন, এটা আমি যথেষ্ট বিস্মিত হয়েছি। ইলেকশন কমিশনের আরপিওর মধ্যে পুরো নির্বাচন, যেখানে কালো টাকা, অপ্রদর্শিত অর্থ এবং যেখানে বলতে পারেন যে একটা সীমাহীন অর্থবিত্তের ছড়াছড়ি হওয়ার যে আশঙ্কা, এ ব্যাপারে আরপিওর মধ্যে সুস্পষ্ট কোনো নিষেধাজ্ঞা নেই। কালো টাকা কিভাবে বন্ধ হবে, অপ্রদর্শিত অর্থ কিভাবে বন্ধ হবে, বিত্তবানদের অর্থবিত্তের যে তাদের দৌরাত্ম্য কিভাবে বন্ধ করা যাবে, আরপিওর মধ্যে এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা নেই। তার মানে কি ব্যাপারটা এরকম যে নির্বাচনটা মানে আগের মতোই কি এরকম একটা কালো টাকার মধ্যে, কালো টাকার বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে একটা উন্মত্ত প্রতিযোগিতায় পর্যবেসিত হবে? তাহলে অনেক সংগ্রামী, অনেক আত্মনিবেদিত প্রাণ, গণজাগরণ, গণঅভ্যুত্থানে যাদের বিশাল ভূমিকা, আত্মত্যাগ, সে অনেক নেতৃবৃন্দরা তো এই প্রতিযোগিতায় তারা তো ছিটকে পড়বে। সুতরাং এটা মনে করি এ ধরনের অনেকগুলো প্রশ্ন আছে যেটা আরপিওটা পরিবর্তন দরকার, সংশোধন দরকার, এবং না হলে আগামী পার্লামেন্টও পুরনো জমানার মতন অভ্যুত্থানের পরও যদি আগামী পার্লামেন্ট যদি বিত্তবানদের, ক্ষমতাবানদের, কালো টাকার মালিকদের যদি এটা ক্লাবে পর্যবেসিত হয়, এটা অভ্যুত্থানের জন্য একটা পরাজয় হবে। সামষ্টিকভাবে আমাদের রাজনৈতিক দলগুলোর জন্য এটা বড় একটা পরাজয়ের একটা কিন্তু কারণ হতে পারে। এ ব্যাপারে আমি মনে করি মনোযোগ নিবদ্ধ করা দরকার। আরেকটা চ্যালেঞ্জ দেখলাম, আমাদের দল এনসিপির প্রধান নাহিদ কালকে যে কথা বললেন, এবং ইতিমধ্যে এটা বেশ গণমাধ্যমে তার বক্তব্যটা খানিকটা বেরিয়ে এসছে, এবং বললেন উপদেষ্টারা অনেকে তারা আখের গুছিয়ে ফেলেছেন, কোট আনকোট বলছি। নাহিদ বলছেন উপদেষ্টারা অনেকে আখের গুছিয়ে ফেলেছেন। উপদেষ্টারা এখন আর কোনো কিছু দায় দায়িত্ব তারা গ্রহণ করছেন না। নাহিদ ক্ষমতায় ছিলেন, সরকারি মধ্যে ছিলেন, তার কিছু উপলব্ধির কথা আমরা এখন শুনতে পাচ্ছি, তার কিছু রিয়েলাইজেশনের কথা আলোচনা হচ্ছে। এখন সরকারের পরিস্থিতি এরকম হয়, উপদেষ্টারা যদি আখের গুছিয়ে যদি ফেলেন, তো সে উপদেষ্টারা কারা? নাহিদ কি পরিষ্কার করে বলবেন? এনসিপি থেকে কি পরিষ্কার করে বলা হবে কোন কোন উপদেষ্টারা শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা গুছিয়ে ফেলেছেন? তিনি আরো বলেছেন শুধুমাত্র ছাত্র তরুণদেরকে আপনারা দায়ী করছেন। রাজনৈতিক নেতারা গত 12 মাস 14 মাসে তারা কে কত টাকা তৈরি করেছেন তার একটা হিসাব হওয়া দরকার। আমি নিশ্চয়ই মনে করি গত 14 মাসে যারা ক্ষমতাকে যারা একটা লটারি হিসাবে বিবেচনা করেছেন অভ্যুত্থানের পরে, আমাদের এই তরুণদের দলের সঙ্গে নানাভাবে যারা যুক্ত হয়েছেন তাদের নামে অনেক বদনাম হয়েছে, যেটা আমাদেরকে মর্মাহত করে।